কর্ম এবং ধর্ম এই দুটিকেই আমাদের করে যেতে হবে। আমরা তো মনুষ্য, রামচন্দ্র ছিলেন পুরুষোত্তম, সেই পুরুষোত্তমকেও এ জগতে কর্ম করতে হয়েছে এবং তার স্ত্রীকে রাবণ হরণ করেছিলেন। তিনি তো হাত উঠিয়ে দিলে তার সেতু বন্ধন হয়ে যেত, তিনি তো হাত উঠিয়ে দিলে রাবণ মরে যেত, কিন্তু হাত উঠিয়ে দিলে নিজেকে আশীর্বাদ করে দিলে তার স্ত্রী তো ফিরে আসতো। কিন্তু কিন্তু তা হলো না। কেন না? এটা কর্মের জগৎ, কর্ম করেই পেতে হবে। তাই তাই শ্রীরামচন্দ্র সবার সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে নিজের স্ত্রীকে ফিরিয়ে এনেছে। তাই আমাদেরকেও কর্ম করতে হবে, কর্ম করলেই তবেই আমরা কিছু পাবো। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমি আজ শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, তার কারণটা কি, তার কাজটা কি? আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, আমাদের কাজটা কি? শুধুই কি অর্থ ইনকাম করলেই কি আমাদের হয়ে যাবে, চলে যাবে? আমাদের সঙ্গে কি আমাদের এই অর্থ যাবে? আমাদের যখন মৃত্যুর পরে আমাদের সঙ্গে কে যাবে? আমাদের অর্থ যাবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে পুলে, তারা কি যাবে? যাবে না নিশ্চয়। আমাদের সঙ্গে যেতে পারে একমাত্র ধর্ম এবং কর্ম, এই দুটি জিনিসই আমাদের সঙ্গে যেতে পারে। কর্ম অর্থাৎ আমাদের মূল কর্মটা হলো ধর্মকে প্রচার করা। মূল কর্মটা হচ্ছে ধর্ম প্রচার করাই হচ্ছে কর্ম। যে কোনো জীবন্ত আদর্শকে ধরে আমরা চলবো এবং জীবন্ত আদর্শের ধর্ম প্রচার করা, গিয়ে মানুষকে উজ্জীবিত করা, তাকেও আদর্শ, জীবন্ত আদর্শের করে তোলা, এটাই হচ্ছে আমাদের বড় ধর্ম। আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এই ধর্ম প্রচার করব এবং এবং এই ধর্মই আমাদের সঙ্গে যেতে পারে। ঠাকুর এইখানে একটি বলেছেন, ধর্মে মানুষ বাঁচে বাড়ে। যে ধর্ম ধরলে আমরা বাঁচবো এবং বেড়ে উঠবো, সেটিই হচ্ছে ধর্ম। এবং কর্মের জগৎ, ঠাকুর বলেছেন কর্ম কর্ম আমাদের করতে হবে। আমরা বসে থাকলে ধর্ম ধরলাম কিন্তু কর্ম করলাম না, বসে থাকলাম, তাহলে কি হবে? হবে না। আমাদের কর্ম করতে হবে। করো হও পাও, কিছু করলে আমরা করব, তারপরে হব, তারপরে পাবো। তাই করো হও পাও। আমরা তো মনুষ্য, শ্রী রামচন্দ্র ছিলেন পুরুষোত্তম, তাকেও এই জগতে কর্ম করে পেতে হয়েছে। তার স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল। সে যদি চাইতো তাহলে নিজেকে আশীর্বাদ করতে পারত, তার স্ত্রী ফিরে আসতো। সে তো নিজেকে আশীর্বাদ করলে তার চলার পথ হয়ে যেত, তাকে সমুদ্রে সেতু বন্ধন করতে হতো না। কিন্তু তাকেও কর্ম করতে হয়েছে। এটা হচ্ছে কর্মের জগৎ। নিজেকে কর্ম করে, সেতু বন্ধন করে, দরকারে সবার সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে হয়েছে। এটা হচ্ছে কর্মের জগৎ। আমাদেরকে কর্ম করতে হবে, কর্ম করলে তবেই আমরা পাবো। ধর্ম কথার অর্থ কি? ধর্ম এসছে ধৃ ধাতু থেকে, অর্থাৎ ধর্ম অর্থাৎ ধারণ করা। ধর্মে মানুষ বাঁচে ও বাড়ে। আমি যে কোনো জীবন্ত আইডিয়ালকে ধরে বাঁচবো এবং বাড়বো, এটিই হচ্ছে আমার ধর্ম। এবং এরই মধ্যে একটি পার্ট হলো স্বাস্থ্য ও সদাচার, যেটি ঠাকুর আমাদের বলেছেন স্বাস্থ্য ও সদাচার। স্বাস্থ্য অর্থাৎ আমাদের শরীর এবং সদাচার অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্য ও সদাচার, সদাচার অর্থাৎ আমরা নিত্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যাবতীয় কাজ কর্ম, যেমন রান্না বান্না, স্নান করা, পোশাক পরিচ্ছদ, বাড়ি ঘর, বেড বিছানা, কিভাবে আমরা পরিশুদ্ধতার সঙ্গে রাখি, আমরা সদাচার বলবো। এবং ঠাকুর বলেছেন যে কোনটা কিভাবে আমরা
পরিশুদ্ধতার মধ্যে রাখতে পারবো, সেটি আমাদের ঠাকুর স্বাস্থ্য ও সদাচারের মধ্যে বলে বলে গেছেন। আমরা সেইগুলি যদি পালন করি তবেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এরই নাম দিয়েছেন স্বাস্থ্য ও সদাচার। এবং তারই কিছু অংশ আমি বলছি। তোমার রন্ধনশালা, পাক প্রণালী, তৎপ্রসাধন ও পরিবেশনকে বিশেষ সমীক্ষা নিয়ে সদাচার সুষ্ঠু রাখতে এতটুকু কসুর করো না। অর্থাৎ আমার রন্ধনশালা, অর্থাৎ আমি যেখানে রান্না বান্না করি, আবার ভোজন গৃহও যেন তেমনতরই সুষ্ঠু সদাচার সম্বন্ধিত ও তৃপ্তি উদ্দীপী হয়ে থাকে। পাক প্রণালী ও প্রসাধন, যেখানে আমার রান্না বান্নার সামগ্রী অর্থাৎ জিনিসপত্র থাকে, যেখানে রান্না বান্নার সমস্ত জিনিসপত্র থাকে, এবং পরিবেশনকে বিশেষ সমীক্ষা করে সদাচার সুষ্ঠু রাখতে এতটুকু কসুর করো না। অর্থাৎ পরিবেশনকে আমি কিভাবে মানুষের কাছে খাবার দাবার পরিবেশন করছি তা সদাচারের সঙ্গে, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে আমি কিভাবে পরিবেশন করছি সেইটি আমাদের বিশেষভাবে নজর দিতে বলছেন ঠাকুর। শয়ন গৃহ ও শয্যা সরঞ্জাম সবসময় তেমনতর পরিশ্রুত হয়ে থাকে যেন। ভোজন গৃহ অর্থাৎ আমরা যেখানে খাবার গ্রহণ করি, যেমন ভাবেই হোক না কেন, যেমন ভাবেই আমরা খাবার গ্রহণ করি, সেটা যেন সদাচারের সঙ্গে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এবং মানুষ খেয়ে যেন তৃপ্তি উদ্দীপিনী হয়ে থাকে। আমরা শয়ন গৃহ অর্থাৎ আমরা যেটাকে এখন মডার্ন ভাষায় বলি বেডরুম, শয্যা সরঞ্জাম অর্থাৎ আমরা বিছানার যে জিনিসপত্র সেগুলিকেই বলা হচ্ছে শয্যা সরঞ্জাম, সবসময় তেমনতর পরিশ্রুত হয়ে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছ গাছ ভাবে যেন থাকে, যার ফলে তোমার ও তোমার পরিবারের সকলের অন্তঃকরণ পুত ও তৃপ্তি সম্ভার নিয়ে বিনায়িত হয়। কোনো প্রকার সংক্রমতা এর ভিতর দিয়ে পথ খুঁজে না পায়। তাছাড়া চালচলন, আচরণ, বাক্য ব্যবহারগুলিও যেন সহৃদয়ী সদাচার মণ্ডিত হয়ে চলে। আমাদের সদাচারের মধ্যে যদি একটু খাঁকতি থাকে, তারই মধ্য দিয়ে সংক্রমণগুলি ঢুকে আসে। এবং আমাদের এই স্বাস্থ্য ও সদাচার পাপ আমরা যদি ভালোভাবে পালন করি, তাহলে আমাদের মধ্যে রোগ শোক খুবই কমই দেখা যাবে। এবং ঠাকুর বলছেন চাল চলন, আচরণ, বাক্য ব্যবহার, আমাদের চাল চলন, আমাদের বাক্য, কথা বলা এবং আমাদের আচার ব্যবহার সবই যেন সহৃদয়ী, সবার হৃদয়ে যেন সদাচার মণ্ডিত হয়ে ওঠে। যেখানেই থাকো না কেন প্রত্যেকের ব্যবহার্য যা কিছু বিশেষভাবে পরিশ্রুত হয়ে তাতেই সীমাবদ্ধ থাকা ভালো। আমি যেখানেই থাকি না কেন, আমি যেটুকু ব্যবহার করার যেটুকু জিনিসই নিয়ে যাই না কেন, তারই মধ্যে ঠাকুর সীমাবদ্ধ থাকতে বলছেন। অর্থাৎ কোনো কারোর কোনো কিছু ব্যবহার করতে না বলছে, এখানে নিষিদ্ধ করছেন। কারণ ওর ফলে একের ভিতরের সংক্রামকতা ওপরের বিস্তার লাভ করতে কমই পারবে। এই জাতীয় শিক্ষায় অভ্যস্ত হয়ে চলা পরিবারের প্রত্যেকের মধ্যে অত্যন্ত সমীচীন, যার অবদানই হচ্ছে জীবনীয় সুস্থি ও আত্মপ্রসাদ। ধর্মের মৌলিক ভিত্তিই হচ্ছে ওই সদাচার। তাই ঠাকুর বলছেন যে কারোর কোনো জিনিস ব্যবহারে নিষিদ্ধ করছেন, তাতে এর ফলে আমাদের ভেতরে অন্যের রোগ শোকগুলি যেহেতু আমার ভেতরে কমই প্রবেশ করবে। এইখানে একটি বাণী বলেছেন, পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেওয়া। তাই ঠাকুর এখানে বলেছেন পরের গামছা ও কাপড় পরা মানেই হচ্ছে পরের সংক্রমণ, পরের রোগ শোকগুলিকে কুড়িয়ে নিয়ে নিজের দেহে নিয়ে নেওয়া। তাই ঠাকুর নিষেধ করছেন এইখানে যে অন্যের কাপড় গামছা, কোনো কিছু সাজসজ্জা, কোনো কিছু জিনিসপত্র যে যার মধ্যেই সীমাবদ্ধ রাখা বাঞ্ছনীয়। জীবনীয় আহার বিহার, জীবনীয় ব্যবহারই বাঁচিয়ে রাখে জীবনকে। তাই যেখানে নিত্যদিনের খাদ্যদ্রব্য প্রস্তুত হয় সেই রান্নাঘর,
তার জিনিসপত্র, কাঁচা মাল, বাসন কোসন থেকে আনুষঙ্গিক সরঞ্জাম, রান্নার পদ্ধতি থেকে খাদ্য পরিবেশনের পদ্ধতি পর্যন্ত কোথাও সদাচারে এতটুকু ফাঁকি থাকলেই বিপদ ঘটার সম্ভাবনা। দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলি যেমন কাপড়, গামছা, বিছানা, থালা বাটি, স্নান, শৌচ প্রসাধনের সামগ্রী ইত্যাদি পরিবারের সদস্যের প্রত্যেকের নিজের নিজের ব্যক্তিগত হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ ঠাকুর বলছেন আমাদের দৈনন্দিন ব্যবহারের যে জিনিসপত্রগুলি, অর্থাৎ কাপড়, গামছা, বিছানা, থালা বাটি এবং খাবারের যেসব যে যার আলাদা করার কথা বলছেন, এবং যে যার মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো। নিজ নিজ জিনিসপত্রের মধ্যে থাকাই সীমাবদ্ধ। এতে কি হয়, সংক্রমণটা কমই ছড়ায়। প্রসাধনের সামগ্রী ইত্যাদি পরিবারের সদস্যের প্রত্যেকের নিজের নিজের ব্যক্তিগত হওয়া বাঞ্ছনীয়। তাতে একের রোগ অন্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা কমই থাকে। বসার বা শোবার ঘরের আশবাস ও সাজসজ্জাতেও রুচিশীল পরিচ্ছন্নতার ছবি পরিবার পরিজন তথা বাড়ির অতিথি অভ্যাগতদের তেমনি মানসিক তৃপ্তি প্রদান করে। অর্থাৎ বসার ঘরে বা শোবার ঘরে এমনই ছবি টাঙানোর কথা বলছে বা ছবি লাগানোর কথা বলা হচ্ছে, যেখানে মানুষ দেখে যেন তৃপ্তি প্রদান করে। তাই সতর্ক থাকতে হয়। বাইরে থেকে আসা কোনো কিছুর মধ্য দিয়ে ঘরের ভিতরের পরিমণ্ডলে কোনো সংক্রমণ যেন না ঘটে। প্রত্যেক পরিবারের মধ্যেই এভাবে চলার অভ্যাস সকলকে শারীরিক ও মানসিকভাবে স্বস্তি ও শান্তির অধিকারী করে তোলে। ধর্ম অর্থাৎ বাঁচা বাড়ার মূলেই আছে এই ছোট ছোট সদাচার সম্বন্ধিত চলন। আমাদের স্বাস্থ্য ও সদাচার সম্বন্ধে A to Z বলে গেছেন। আমরা যদি এইগুলি পালন করি তাহলে আমাদের পরিবার ও পরিজনের মধ্যে সংক্রমণ ঘটিত রোগ শোক খুবই কম লক্ষণীয়। তাই সবাইকে জয়গুরু। ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার নিয়ে আমি কিছু সবাইকে আমার আনন্দিত জয়গুরু। দেশবাসী ও গ্রামবাসী সবার উদ্দেশ্যে আমি ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করি। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। সবাইকে জয়গুরু।